জাতীয় নির্বাচন এবং গণভোট বানচাল করতে বিপুল অর্থ ব্যয় এবং ষড়যন্ত্র করতে পতিত স্বৈরাচারের দোসর ব্যবসায়ীরা। জুলাই অভ্যুত্থানের বিপক্ষে অবস্থান নেওয়া ২৫ ব্যবসায়ীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময় অভিযোগ খতিয়ে দেখে আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় প্রসিকিউশন। ২৪-এর গণ অভ্যুত্থান চলাকালে দেশের অধিকাংশ শীর্ষ ব্যবসায়ীরা আওয়ামী লীগ সরকারকে সমর্থন জানিয়েছিল। এমন অভিযোগে মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসে রাষ্ট্রপক্ষের কাছে সালমান এফ রহমান সহ ২৫ শীর্ষ ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বক্তারা অভিযোগ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বাতিলের ষড়যন্ত্রের নেপথ্যে অর্থের যোগান দিচ্ছেন ব্যবসায়ী নেতারা। নির্বাচনকে সামনে রেখে নানাবিধ অপকর্ম, নানাবিধ অস্থিতিশীলতা তৈরি করার তারা চেষ্টা করছে। আপনাদের গণমাধ্যম থেকে আমরা ব্যাপারগুলোকে স্পষ্ট হচ্ছে, ব্যাপারগুলোকে জানতে পারছি। ২৫ জন ব্যবসায়ীর নাম আইডেন্টিফাই করেছি এবং তাদের নামে অভিযোগ করেছে এবং অজ্ঞাতনামা আরো ২০০-র অধিক রয়েছে। যারা গণহত্যাকারী পক্ষের শক্তি তাদের অবশ্যই বাংলাদেশের একটি বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়ে যেতে হবে। আমরা যদি বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে না যাই, কোন প্রকার পলিটিক্যাল শেল্টারের মধ্য দিয়ে রিকনসিলিয়েশন করা হয়, অতীতে দেখা গিয়েছে এটা বাংলাদেশের জন্য কাল হয়ে উঠেছে, এরা বাংলাদেশের জন্য কালচাপ হয়ে উঠেছে এবং আবার উঠবে। যারা বিচারিক প্রক্রিয়া আস্থা রাখতে চায় না, আমরা তাদেরকে সন্দেহ করছি। হিরন আরো মিনারেল ওয়াটার মাত্র ৫০ পয়সায় প্রতি লিটার। এই অবস্থায় বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্তের কথা জানিয়েছে প্রসিকিউশন। আমরা এটিকে ঠিক কিছুক্ষণ আগেই গ্রহণ করলাম। আমরা এটিকে পর্যালোচনা করব এবং খুব শীঘ্রই অতি অল্প সময়ের মধ্যে আমরা এটা তদন্তকারী সংস্থার কাছে প্রেরণ করব তদন্তের জন্য। ২৪-এর ৫ই আগস্ট পরবর্তী দীর্ঘ সময় পরে এই অভিযোগ কেন? গণমাধ্যমের এমন প্রশ্নের কোনো সদুত্তর দেননি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। আপনারা যে ২৫ জন, আমরা কোয়েশ্চেন অ্যান্সার একটু পরে নেব। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।